100 টাইমস ক্যালকুলেটর দিয়ে কিভাবে এরকম এবং এরকম ধরনের ক্যালকুলেশনগুলো সমাধান করা যায় আজকে আমরা শিখবো সেই টেকনিক। পার্ট 3। এই প্রশ্নটা কিভাবে এই ক্যালকুলেটর দিয়ে করতে হয় সেটার জন্য একটা ভিডিও দেওয়া আছে, এখানে ক্লিক করলে জানতে পারবা। তবে আমরা আজকে শিখবো এই ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয়। তো দেখো এখানে প্রথমত ব্র্যাকেট দিয়ে দুইটা মান আছে, এখানে ব্র্যাকেট দিয়ে দুইটা মান আছে। প্রথম মান দুইটা আমরা হচ্ছে এক্স মাইনাস 2y, এটার জন্য এখানে প্রথম মান সমান সমান, এখানে দ্বিতীয় মান ইকুয়াল টু এখানে দ্বিতীয় মান। তো আমরা এটাকে এক্স ওয়াইগুলোকে এক পাশে রাখবো। তো 3x প্লাস 2y সমান 19। তাহলে আমাদের দুইটা সমীকরণ হলো, রাইট? এখন এই দুটো সমীকরণ যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে এই ক্যালকুলেটরটা এবার হাতে নিয়ে নিব, নিয়ে মোডে যাব। মোডে যে আবার যতক্ষণ পর্যন্ত ইকিউএন লেখা না আসতেছে আমরা এক চাপ দিব। এবার আননোনস অপশন যেখানে আসবে সেখানে 2, আমরা 2-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে পরপর করে আমাদের বেশ কয়েকটা মান চাবে। A1 মানে হচ্ছে এক্সের সহগ, তাহলে আমরা এক্সের সহগ কত, এখানে 1 বসাবো, 1। তারপরে হচ্ছে আমাদের B1 মানে হচ্ছে ওয়াই সহগ, যেটা হচ্ছে -2। তারপরে হচ্ছে C1 মানে হচ্ছে এই পাশে কত, এটা 1 1। তারপরে হচ্ছে সেমভাবে আমাদের এইখানে পরের সমীকরণে A2 B2 C2 চাবে। A2 হচ্ছে আমাদের 3, B2 হচ্ছে 2, C3 হচ্ছে 19। তাহলে এভাবে করে তিনটা মান দেওয়ার পরে দেখো প্রথম মানটা আসছে 5, পরের মানটা আসছে 2, ইজি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তবে সবসময় একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে আমাদের ধ্রুবক নাম্বারটা যেটা সবসময় সমান চিহ্নের পরে যেন থাকে, না হলে কিন্তু আমাদের অ্যান্সার ঠিকঠাকভাবে আসবে না।